প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধে করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1977 সালের জানুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার, ক্যান্সার প্রতিরোধ এটি বলতে আসলে কি বোঝায়? যাতে একটা সুস্থ মানুষের ক্যান্সার না হতে পারে সেটার যে প্রোগ্রামিংগুলো সেটা আমরা ক্যান্সার প্রতিরোধ হিসেবে করি। এই টপিকটা খুবই বার্নিং টপিক, যে এই টপিকটা নিয়ে আলোচনাটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই যে ক্যান্সার প্রতিরোধ বিষয়টি, সেটি আসলে কেন অত্যাবশ্যকীয়? বাংলাদেশে গ্লোবোকনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা 16 লক্ষ। আমরা যাদের ক্যান্সার হয়, আপনি জানেন যে ক্যান্সার প্রেজেন্ট করে হচ্ছে অ্যাডভান্স স্টেজে। অ্যাডভান্স স্টেজে যে ক্যান্সারগুলো প্রেজেন্ট হয় তাদেরকে আমরা বাঁচাতে পারি না, কন্ট্রোল করতে পারি, কিন্তু যারা আর্লি স্টেজ আছে তাদেরকে কিওর করা যাচ্ছে। কিন্তু এই 16 লক্ষ ক্যান্সার রোগীকে যদি আমি বাদ দিই তাহলে আমার পপুলেশন থাকে 17 কোটি 84 লক্ষ। এই 17 কোটি 84 লক্ষ আমার বাংলাদেশে যারা আছে, যাদের ক্যান্সার হয়নি, তাদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদেরকে আমরা এরাই আমাদের টার্গেট পপুলেশন হওয়া উচিত। আমি তাদের যেন ক্যান্সার না হয় সেই জন্য আমি মনে হয় যে ক্যান্সার প্রতিরোধটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। ক্যান্সার প্রতিরোধের যে ধাপ রয়েছে সেই ধাপগুলো কি কি? ক্যান্সার প্রতিরোধ 3টা ধাপ আছে। এটা প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে এটা আমরা প্রাথমিক যেই প্রতিরোধ, প্রাথমিক প্রতিরোধ হচ্ছে ক্যান্সারের কারণ কি, যদি কারণটা আমি জানতে পারি, এই কারণটা থেকে যদি তারে বিরত রাখতে পারি তখন তার ক্যান্সার হবে না। এটা হচ্ছে প্রাইমারি প্রতিরোধ। সেকেন্ডারি প্রতিরোধ হচ্ছে যে ক্যান্সার হয়েছে শরীরে কিন্তু সিমটম এখনো লক্ষণ প্রকাশ হয়নি। এই সময় যদি আমি তাকে যদি ডিটেক্ট করতে পারি, প্রাথমিক পর্যায়ে যদি ডিটেক্ট করতে পারি, তাকে আমি ক্যান্সার কিওর করে ফেলতে পারবো। এটা একটা প্রিভেনশন, এটা আমরা দ্বিতীয় ধাপের প্রতিরোধ আমরা বলি। আর তৃতীয় ধাপের প্রতিরোধ হচ্ছে যে ক্যান্সার হয়ে গেছে, তার ক্যান্সার ছড়িয়ে গেছে, এখন আমরা তাকে কতটুকু ক্যান্সার এই ছড়ানোটাকে প্রতিহত করা যাবে, তাকে কমপ্লিকেশনস থেকে তাকে রক্ষা করা যাবে, তাকে আরাম দেওয়া যাবে, এই ধাপটাকে বলে আমরা টারশিয়ারি প্রিভেনশন। সেটা কি যে পর্যন্ত হয়েছে ক্যান্সার সেই অবস্থায় রেখে দেওয়া? সেই অবস্থায় রেখে তার থেকে আরও নিচে ডাউন স্টেজে আসা, আর এটা যেন বাড়তে না পারে। আমাদের টার্গেট 3টা টার্গেটই আমাদের থাকবে। একটা হচ্ছে যেখানে আছে সেখানে একটা টার্গেট, তার থেকে ডাউন স্টেজে আসার এটা হলো আমাদের বড় টার্গেট। আর যেন এটা সামনে না যেতে পারে, প্রগ্রেস না করতে পারে, এটাই হচ্ছে আমাদের এই 3টে স্টেপ নিয়ে আমাদের টারশিয়ারি প্রিভেনশন। স্যার, কারা আসলে যাবেন এই ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে? আমরা এটা যদি ভাগ করি তাহলে 2টা গ্রুপে আমরা একটু আলাদা করে নেব। যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে, তারা জানেন যে এটা জেনেটিক ডিজিজ, তাদেরকে অবশ্যই যেতে হবে। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের ইরেগুলার লাইফস্টাইল, ব্যাড হ্যাবিট, ধূমপান বা মদ্যপান, এগুলো নিয়ে আমাদের যাদের কোনো জীবন যাপনের কোনো নিয়মতান্ত্রিক না, তারা অনিয়ন্ত্রিত, এইটা একটা গ্রুপ আছে। এই গ্রুপটার মধ্যে আমরা কিছু লক্ষণ আমরা সবাইকে আমরা বলি, সেটা হচ্ছে সাবধানতা। এই শব্দটারই আমরা লক্ষণ হিসেবে ঠিক করে নিই। কশন, ইংরেজিতে যেটা কশন বলে, সেখানে যেমন চেঞ্জ বায়াল ব্লাডার হ্যাবিট, যদি আমরা চেঞ্জ বায়াল ব্লাডার, এখানে হচ্ছে এটা সহজ ভাষায় বলতে গেলে যদি কারো বাথরুমে অথবা পেশাবে অভ্যাসে পরিবর্তন আসে, কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে, কিছুদিন শক্ত পায়খানা হচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পেশাবের সাথে ব্লাড যাচ্ছে, 1 ফোঁটা রক্ত গেলে তাকে এটার আমলে নিতে হবে, তাকে ডাক্তারের কাছে আসতে হবে। এই যে একটা সহজ একটা ব্যাপার, আমরা প্রতিদিন চলছি ফিরছি, এটা কারো কারো হচ্ছে কিন্তু সে এটা গুরুত্ব দিচ্ছে না। ছোট একটা ঘা বা একটা দীর্ঘদিন একটা ব্যথা, এই ব্যথাটা সাধারণ ওষুধে সারছে না, লোকাল ডক্টর দেখাচ্ছে কিন্তু এই ঘাটা শুকাচ্ছে না। তো এই ঘাটা, এইটা একটা সিগন্যাল, এটা একটা সতর্ক বার্তা। আনইউজুয়াল ব্লিডিং, কাশির সাথে রক্ত যাচ্ছে, বমির সাথে রক্ত যাচ্ছে, বাথরুমের সাথে রক্ত যাচ্ছে, পেশাবের সাথে রক্ত যাচ্ছে, কারো মাসিক হচ্ছে, যে অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে, এটা এই যে এই বিষয়টা একটা সতর্ক বার্তা আছে যে এটা
যারা সাধারণের মধ্যে এইগুলো আছে তারা অবশ্যই এই ডাক্তারের পরামর্শ নিতে আসতে হবে। এটা যেমন তিল, আমাদের তিল দেখতেছি, এই তিলটা যদি বড় হচ্ছে, তিলটা উপর দিকে বেড়ে উঠছে বা তিলটা দিনে দিনে বড় হচ্ছে, এটা একটা সিগন্যাল। এটা একটা আমাদের খাওয়া বদ হজম হচ্ছে, খেতে গিয়ে আমরা কষ্ট হচ্ছে, গিলতে পারছি না, এইটা একটা। কাশি আছে, শুকনা কাশি, মানে বিরক্তিকর কাশি, কাশি যাচ্ছি না, দীর্ঘ সময় ধরে কাশি হচ্ছে। এইটাতে আমরা যেমন একটা সময়, যেমন যক্ষার সময় বলতাম যে 2 সপ্তাহ কাশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আমরা এখন বলতেছি যে যার কাশিটা একটু ইরিটেটিং কাফ বলে এটারে, এই কাফটা যদি আমরা একদম কাশিটা দিতে দিতে সে হয়রান হয়ে যাচ্ছে, কাশিটার ধরনটা ভালো লাগছে না, কাশির সাথে রক্ত আসছে, এই যে এই শব্দগুলোর মধ্যে দেখেন আপনার সব ক্যান্সারগুলো চলে আসবে, এই কষণের মধ্যে সব ইয়েগুলো চলে আসবে। এখানে যদি কারো যদি শরীরের মধ্যে এরকম একটা সতর্ক বার্তা থাকে, তাকে অবশ্যই প্রিভেনশনের আওতায় আসতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার তাকে কোন ধাপে প্রিভেনশন করবে সেটা বলে দেবে। হঠাৎ করে ওজন কমে যাওয়া, সেটিও কি আসলে কোনো লক্ষণের মধ্যে পড়ে কিনা? এটা অবশ্যই, হঠাৎ করে ওজন কমে যাওয়া, খাবারের রুচি কমে যাওয়া, বা অনেক খাচ্ছে ওজন কমে যাচ্ছে, তার খাবার স্বাভাবিক খাবার আছে কিন্তু ওজন কমে যাচ্ছে, এটা অবশ্যই একটা লক্ষ্য। স্যার, এই যে জনগুরুত্বপূর্ণ বিষয় ক্যান্সার প্রতিরোধে নানা ধরনের কার্যকলাপ নেওয়া হচ্ছে হাতে, সেগুলো আসলে আপনারা সারা বাংলাদেশে কিভাবে নিশ্চিত করছেন? ক্যান্সার একটা অর্গানাইজড প্রোগ্রাম, এখানে 3টা ধাপ আমরা এই প্রোগ্রামটার সাথে, প্রসিকিউশন, প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন। এই যে 3টা, প্রসিকিউশন মানে এটা আপনার একটা প্ল্যান তৈরি করবে, সরকার একটা প্ল্যান তৈরি করবে, রাষ্ট্র একটা প্ল্যান তৈরি করবে, তার নাগরিকদের কিভাবে রক্ষা করবে। প্রসিকিউশন এটা করে। প্রোটেকশন হচ্ছে যে কিছু জিনিস থেকে তাকে বিরত রাখবে, কিছু জিনিস তাকে আসতেই দিবে না, কিছু জিনিস হইতেই দিবে না। এখানে এটা রাষ্ট্রের অনেক এখানে দায়িত্ব হিসেবে প্রোটেকশনে। প্রিভেনশন হচ্ছে যে আমি কিছু জিনিস থেকে দূরে থাকবো, যে ওই ব্যক্তি কিছু জিনিস থেকে দূরে থাকবে, যে যেগুলো করবে না। এগুলো থেকে আমরা যখন জানবো যে তাদের এই যে প্রাত্যহিক জীবনে আমরা চলছি বা করতেছি, আমার কোন রিস্ক ফ্যাক্টরসগুলো বা কোন জিনিসগুলো আমার জীবনে ক্ষতি করবে, এই ব্যাপারগুলোর ব্যাপারে এই 3টা রুলসের মধ্যে নিয়ে আসতে হবে। একজন ধূমপান করে তাকে তো ধূমপান থেকে বিরত করতে হবে। এইভাবে এই প্রিভেনশন যে প্রোগ্রামটা, যে অভ্যাসগুলো পরিবর্তনযোগ্য, সেগুলোর বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াতে হবে, সেগুলো আসলে পরিবর্তন করতে হবে নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে আর্লি ডিটেকশন, অর্থাৎ একেবারে শুরুর দিকেই ক্যান্সার ডায়াগনোসিস করা, সেটি আসলে কতটা গুরুত্ব বহন করে? আর্লি ডিটেকশন এটা তো অবশ্যই, এটা তো আর্লি ডিটেকশন। যদি আমরা ক্যান্সার যে 4টা ধাপ আছে, স্টেজ বলি আমরা, 1 আর 2 যে ধাপগুলো আছে, আর 3, 4, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে আমরা অনেক বেশিরভাগ ক্যান্সারই কিউরেবল, কিওর করা সম্ভব। এটা একটা বিষয়। তাহলে আমি যদি এক স্টেপে যদি পেয়ে যাই, ফার্স্ট স্টেজে যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি কিওর করতে পারি। এটা হলো আমার প্রথম একটা টার্গেট। তাহলে আমি একটা লাইফ সেভ করতে পারতেছি। এই জন্য আমার কাছে এই আর্লি ডিটেকশনটার ইয়েটা হচ্ছে, এই আর্লি ডিটেকশনের জন্য আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম একটা আছে। এই স্ক্রিনিং প্রোগ্রামটা হচ্ছে আর্লি ডিটেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। স্যার, তার মধ্যে আসলে বয়সের কোনো পরিসীমা আছে কিনা? বয়সের পরিসীমা অবশ্যই আছে। আমাদের অনেক ক্যান্সারই আছে এটা এজ রিলেটেড। যেমন সারা বিশ্বে ফুসফুস ক্যান্সার হচ্ছে 1 নম্বর, তারপরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে কোলোরেক্টাল ক্যান্সার। আমরা যে এপিডেমিওলজিক্যাল যে ডেটা অনুযায়ী যেভাবে ইনসিডেন্স হয়, প্রিভিলেন্স হয়, যেভাবে আমরা এই যে বয়সসীমার কথা বলছিলাম, সেই বয়সের সাথে আসলে ক্যান্সার প্রতিরোধের বিষয়গুলো কিভাবে জড়িত, সেই বিষয়গুলো শুনছিলাম আপনার কাছ থেকে, যে ক্যান্সার প্রতিরোধের নানা করণীয় দিকগুলো নিয়ে আপনি বলছিলেন। সেক্ষেত্রে আসলে আর্লি ডিটেকশন কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছিলেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে এই যে ক্যান্সারের কথা বলছি আমরা, সেক্ষেত্রে আমাদের যে সমাজ, সেই সমাজ আসলে রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে? আমাদের প্রাইমারি প্রিভেনশনটা কিন্তু এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে ঘিরেই। কিসে আমাদের ক্যান্সার হয়, এই কারণটা যদি আমি জানতে পারি, না জানতে পারলে তো আমি প্রিভেনশন করতে পারবো না। আমরা কয়েকটা ধাপে এগুলোকে ভাগ করি, যেমন লাইফস্টাইল মডিফিকেশনস। আমরা আমাদের জীবনযাপনের যে প্রণালীগুলো, যেমন একজন মানুষ তার ওজন বেড়ে যাচ্ছে, স্থূল হয়ে যাচ্ছে, তার ওয়েট রিডাকশন, তার খাদ্যাভ্যাসটা আমাদের প্রতিনিয়ত আমাদের যে খাদ্যাভ্যাসে আনহেলদি ফুড অ্যাভয়েড করে হেলদি ফুডে আসে। কারণ হেলদি ফুডটা কি? হেলদি ফুডটা হচ্ছে আমাদের প্রচুর শাকসবজি, সিজনাল ফ্রুটস যেটা আছে, ফ্রুটস যুগ, এবং মাছ বা মাংস। আর আনহেলদি ফুড, জাঙ্ক ফুড, চর্বিযুক্ত খাবার, লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলেছি। এগুলো যদি অ্যাভয়েড করতে পারে, দেখেন আপনি আস্তে আস্তে এই প্রাইমারি প্রিভেনশনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তার কিছু বদ অভ্যাসের ব্যাপার আছে এখানে, সে হচ্ছে আমরা ধূমপান, মদ্যপান, এগুলো একটা আমাদের লাইফের একটা অংশ হয়েছে অনেক সময় দেখা যায়। তো এইটা যে আমার যে একটা সময় যে একটা টাইম বিং এটা আমাকে একটা ক্ষতি করে ফেলবে,
সেটা যদি আমরা যদি এটাকে গুরুত্ব না দিই, এটার ভয়াবহতা না তুলতে পারি, তখন তো তার কাছে এটা জিনিসটা মজাতে আছে, মজাতেই থাকবে। তাকে মজা থেকে ইয়ে করতে হবে যে ধূমপান সমস্ত ক্যান্সারের সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে টোবাকো, তামাক। এটা তামাক আপনি মানে স্মোকিং তামাক, নন স্মোকিং তামাক, যেইভাবে তামাককে দেখেন, যেই প্রিপারেশনে তামাক নেওয়াটাই এটা ক্যান্সার একটা বড় একটা কারণ হয়ে আসতে যায়। আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ, কায়িক শ্রম। এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন বাসা থেকে নামি, গাড়িতে উঠি, অফিসে যাই, অফিস থেকে আবার আসি গাড়িতে, আমরা সব ব্রেনের কাজ করি, সেডেন্টারি লাইফস্টাইল বলে এটাকে। তাই আমাদের এই যে এই এক্সারসাইজেরটাকে যদি যোগ করা যায়, যোগ করতে হবে সিম্পলভাবে, একদম সকালে ভোরবেলা উঠে আধা ঘন্টা হাঁটতে পারি, একটু লাইট এক্সারসাইজ করতে, বাসায় বসি, এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্ব। এবং এই প্রোগ্রামগুলোর মধ্যে প্রাইমারি ক্যান্সার প্রিভেনশনটা দেখেন একবার চলে আসবে। প্রাইমারি ক্যান্সার প্রিভেনশনটা এই লক্ষণগুলোর সাথে, এই রিস্ক ফ্যাক্টরসগুলোর সাথে অ্যাভয়েড করার সাথে, লাইফস্টাইল মডিফিকেশনের সাথে প্রাইমারি প্রিভেনশন হয়ে যাচ্ছে। সচেতনতার বিষয়, সে বিষয়টি আসলে ক্যান্সার প্রতিরোধে কতটা গুরুত্ব বহন করে? ক্যান্সার প্রতিরোধের 2টা ধাপ আছে। আমরা তো রাষ্ট্রীয় প্রোগ্রামের 3টা ধাপের কথা, এখানে আমাদের যে নর্মাল 2টা ধাপ আছে। একটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস, একটা হলো ক্যান্সার স্ক্রিনিং। ক্যান্সার অ্যাওয়ারনেস হলো সচেতনতার যে পার্টটা আছে। সচেতনতার আমি তো সচেতনই, আমাকে আবার কি সচেতন হতে হবে, তাই না? আমরা তো প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকে সবাই সচেতন। হ্যাঁ, আমরা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর ভিতরেই, আমার সচেতনতার ভিতরেই কিছু অচেতনতা ঢুকে আছে। এইগুলো থেকে আমাকে একজনকে বের করে আনা। যেমন ধূমপানের বিষয়টা এখন আমাদের দেশে যেমন কোনো নেই, বিজ্ঞাপন নেই, ঠিক আছে? আমাদের দেশে সিগারেটের প্যাকেটে আরও ভয়াবহ জায়গা করে আছে। আমার কথা হচ্ছে যে কোনো যেভাবেই হোক, সিনেমা হলে, বিলবোর্ডে, যে কোনো হয়তো একদম ধূমপানের বিষয়টার ব্যাপারে একদম জিরো টলারেন্স, যেটা আমি এটার ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারটা এদের তো পরিবার থেকে আসবে। আমার বাচ্চা জাঙ্ক ফুড খায়, ফাস্টফুড, এখন জেনারেশনই ফাস্টফুড। অর্থাৎ পারিবারিক সচেতনতার জায়গা রয়েছে এখানে। ব্যক্তি সচেতনতা প্রতিরোধের যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ক্যান্সার চিকিৎসায় ওষুধ এবং পথ্য উভয়ই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে খাদ্য চাহিদার দিকে রোগীর বিশেষ খেয়াল দিতে হবে। বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটে এবং কেমোথেরাপির ফলে রোগীর মুখে সৃষ্ট ঘা, দীর্ঘ ও স্বল্পমেয়াদী ওজন হ্রাস তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটায়। এ সময় হজম ক্রিয়া হ্রাস পায় এবং খাদ্যনালী সরু হয়ে যায়, মুখে লালার নিঃসরণের পরিমাণ কমে আসে, তাই রোগীর খাদ্য গিলতে অসুবিধা হয়। এছাড়াও বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টের কারণে বিভিন্ন ধরনের উচ্চতর প্রোটিন যেমন দুধ, ডিম, মাছ, মাংসে তাদের বিস্বাদ লাগে, তাই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই এ সময় ক্যান্সার রোগীর খাদ্য নির্বাচন করার সময় আমাদের অবশ্যই সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে রোগীর খাদ্য চাহিদা বিশেষভাবে তাদের শরীরে ক্ষয়পূরণ, টিস্যুর ক্ষয় রোধ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য শরীরে বজায় থাকে। এই সময় হিমোগ্লোবিন এবং রক্ত স্বল্পতা দেখা দেওয়ার কারণে তাদের খাদ্যে অবশ্যই হিমোগ্লোবিন যাতে বাড়ানো যায়, তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ খাবার তাদের খাবারে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন টক দই, ছানা, ছোলা, ডিম, এই খাবারগুলো তাদের খাবারে থাকতে হবে। এছাড়াও যাতে খেয়াল রাখতে হবে তাদের শরীরে সঞ্চিত প্রোটিন এবং আরও বড় ধরনের যে খাদ্য উপাদানগুলো আছে যা সঞ্চিতভাবে আমাদের শরীরে থাকে, তা যাতে ঘাটতি না হয়, যাতে সেগুলো ঘাটতি হলে পরে তার ওজন কমতে শুরু করবে এবং আরও নানান ধরনের জটিলতা যেমন ওজন কমা সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসবে। এছাড়া তার খাবারে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমাণে থাকতে হবে। এছাড়া পটাশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার, এছাড়া ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড এবং পাইরিডক্সিন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, ডুমুর ফল, টমেটো, বাঁধাকপি এবং পুদিনা, আরও ছোলা
এই খাবারগুলো তার খাবারের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আমলকি, হরিতকি, জাম্বুরা, লেবু, ডাব তার খাবারে থাকতে হবে এবং তার শরীরের বাড়তি টক্সিন দূর করার জন্য এবং তার শরীরের ফ্যাট কমানোর জন্য তার খাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার, যেমন পুঁই শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক, কচুরলতি, ইসবগুলের ভুসি, ঢেঁকি ছাটা চাল, পেয়ারা খোসাসহ, কাঠবাদাম ছোলাসহ তার খাবারে থাকতে হবে। এবং দর্শক, সর্বোপরি খেয়াল রাখতে হবে তার খাদ্য তালিকা সুন্দরভাবে প্রস্তুত করা হয় যেন, তা যাতে তার অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী খাদ্য তালিকাটি প্রস্তুত হয়। তাই দর্শক, ক্যান্সার রোগীর খাদ্য তালিকা অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা, কাজের ধরন বুঝে করতে হবে এবং তাকে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে তার খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। ক্যান্সার প্রতিরোধের সময় স্ক্রিনিংয়ের ভূমিকা আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাই। স্ক্রিনিং আসলে এটা এক ধরনের প্রোগ্রাম, অর্গানাইজড একটা প্রোগ্রাম। এটা হচ্ছে যে আমরা যাদের সুস্থ মানুষ যারা, তাদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় আনবো। আমি একটু আগে বলেছিলাম যে যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে, যাদের ইরেগুলার লাইফস্টাইল আছে, ব্যাড হ্যাবিটস আছে, আমি তাদেরকে বলবো যে তারা অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আসবে। এবং আমাদের যে লক্ষণগুলো যেটা বলতেছিলাম যে আনহেলদি ফুড, সেডেন্টারি লাইফস্টাইল, ওবেস, এগুলো এইসব যারা আছে তাদেরকেও আমরা ইয়ে থাকি। স্ক্রিনিং হচ্ছে কিছু, এক একটা ক্যান্সারের জন্য এক একটা টুলস আছে। এই টুলস দিয়ে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারে যদি আমরা আসি, ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা আমাদের জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা, তারপর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, আর ইয়ারলি ম্যামোগ্রাম, একটা ম্যামোগ্রাফি করে আমরা দেখতে পারি। এটা দেখার জন্য হলো যে ছোট্ট একটা লাম্প আছে, এটা ছোট্ট একটা লাম্প আছে, এটা সাসপেক্টেড। এই স্ক্রিনিংয়ের আওতায় না আসলে এটা আমরা বুঝতে পারতাম না, কারণ এটা দেখা করতে সে অনেক বড় হবে, তার হাতে ধরা পড়বে। আর আমাদের তো এত সচেতন মানুষ, আমাদের দেশে এত সচেতন মানুষ না। এই জন্য আমরা যদি স্ক্রিনিং প্রোগ্রামটাকে যদি আমরা যদি একটু গুরুত্ব সহকারে এটা যদি রুরাল এরিয়াতেও যদি আমরা আনতে পারি, এটা খুব বেশি খরচ না। এটার ইম্পর্টেন্সটা, এর জন্য প্রয়োজন আসলে সাহসী উদ্যোগ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। চুল পড়ছে, আমার টাক হয়ে যাবে কিনা, এই জিনিসটা সবার প্রথম বোঝা যাবে কারো যদি 100 বা 150-র বেশি চুল পড়ে। কখন উনি বুঝতে পারবেন? খুব সহজেই বুঝতে পারবেন শাওয়ার নেওয়ার সময় ওনার যদি মনে হয় যে পানি যখন মাথায় দেয়া হয় স্ক্যাল্পের সামান্য অংশ দেখা যাচ্ছে, একটা চামড়ার মতো দেখা যাচ্ছে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।